কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন এখানে আমি মুসাফির, যদি এখানে বেশি কিছু করি তাহলে আমার অস্তিত্ব থাকবে না। চিন্তা ভাবনা করে বুদ্ধিমান মানুষ চিন্তা করলো আর বেশি দূরে অগ্রসর হওয়া যাবে না। এই ব্রাহ্মণকে যখন এই কথা বলল, ব্রাহ্মণ ডাক দিয়া কয়, তোমার মধ্যে তেমন কোনো বুদ্ধি নাই। মূর্খ মানুষদের একটা গুণ হলো, যখন তাদের কোনো খারাপি আর তাদের কোনো ভালো, এই দুইটা জিনিসের পার্থক্য বুঝে নেওয়া যাবে। মূর্খ মানুষ মুহূর্তের ভিতরে জ্ঞানী মানুষকে তুচ্ছ মনে করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? এই জ্ঞানটা, এই গুণটা মূর্খ মানুষের মধ্যে আছে না নাই? যখন তাদের ভুল ধরবেন তখনই তাদের শত্রু, এটাই নিয়ম। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, সে তো অত্যন্ত বড় একজন কবি। এই কবি চিন্তা করলেন, এখন আর আমার সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না, যেহেতু এই জায়গার সব মানুষ আমার বিপক্ষ নিয়েছে, আমি আর সামনের দিকের খারাপ বলবো না। তাহলে কি করা যায়? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলল, ভাই, তোমাদের যে বড় ব্রাহ্মণ আছে, এই বড় ব্রাহ্মণের কাছে আমাকে নিয়ে যাও। বড় ব্রাহ্মণের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক দিয়া বলল, ব্রাহ্মণ, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে। কি হয়েছে? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে। তোমাদের এই মূর্তিটা অত্যন্ত সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। এবার ডাক দিয়া কয়, এই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, তোমার মধ্যে মনে হয় জ্ঞান আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে
শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি শত্রু হয়ে গিয়েছিলেন, খারাপ মানুষ হয়ে গেলেন। এই খারাপ মানুষটা মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেল কেমনে আমার বুঝে আসে না। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার মাথার ভিতরে গুণ আছে আর জ্ঞান আছে। মাথায় আমার আপনার মতো গোবর দিয়া পুরানা, আমার আপনার মতো অজ্ঞান মানুষ নয়। মাথার ভিতরে ওই যে আজকালকার পোলাপান বলে মাথার ভিতরে মাল আছে, কি বলেন ঠিক কিনা? এই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়া কয়, এই মূর্তিটার ভিতরে কি আছে আমার জানা নাই, তবে যা না জানার প্রতি আমার এই যে না জানাটা, এই না জানাটার মানে এই নয়। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আজ থেকে আমি এই মূর্তির পূজা করব, এই মূর্তি সম্বন্ধে আমার জানার দরকার আছে। এবার ব্রাহ্মণ ডাক দিয়া কয়, এ ভাই অত্যন্ত তুমি জ্ঞানী মানুষ, মানুষটা মনে হয় জ্ঞানী। শেখ সাদীকে ডাক দিয়া বলে, তুমি যে প্রথমত বললা এই মূর্তির এই শক্তি নাই, পড়ে যাওয়ার পরে ওঠার মতো শক্তি নাই, গায়ে যদি একটা মাছি পড়ে মশা লাগে তাহলে সরানোর শক্তি নাই, মুহূর্তের ভিতরে তুমি আবার ঘুরলা কেন? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে কয়, এই মুহূর্তে আমার একটা বুদ্ধি আসছে, এই বুদ্ধিটা যদি না খাটাইতাম আমার এইখানে আর অস্তিত্ব থাকতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কি বলেন, আসলে কি অস্তিত্ব থাকতো? মূর্খ মানুষের মধ্যে গিয়া যদি আপনি জ্ঞানী জ্ঞানী কথা বলেন, তখন বলবে অত জ্ঞানী কথা কওয়ার দরকার নাই, তুমি যেমনে আসো সামনেই চলো। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, শুধু তোমরা না, আমি নিজেও এই মূর্তির পূজা করব, পূজা অর্চনা করব। তুমি একটু মেহেরবানি করে এই মূর্তি সম্বন্ধে আমাকে জানাও। এবার ওই বড় ব্রাহ্মণ ডাক দিয়া কয়, ভাই রে, এই মূর্তির এমন একটা ক্ষমতা আছে, তুমি যে এর আগে ক্ষমতা লেস করে দিলা, আজকে আমি এই মুহূর্তে ক্ষমতা প্লাস করে দিচ্ছি, ক্ষমতা লাগাইয়া দিচ্ছি। এই মূর্তির ভিতরে এমন একটা ক্ষমতা আছে, মানুষ যখন রাত্রি ভোর হয়ে যায়, ভোরের নাগারা যখন বেজে ওঠে, মুহূর্তের ভিতরে মানুষজন যখন আল্লাহর কাছে, খোদার কাছে, তারা তো আর আল্লাহ কয় না, খোদার কাছে যখন হাত উত্তোলন করে, সঙ্গে সঙ্গে এই মূর্তিটাও হাত উত্তোলন করে দেয় খোদার কাছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। কি বলেন? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কি বলেন? মদিনাতে যাওয়ার আশা আমাদের আছে না নাই? এ মুসলমান, আমার হিন্দু ভাইরা যেমন নিজের কলিজা ঠান্ডা করে ইন্ডিয়া গিয়া, আমার মুসলমান ভাইরা সারা পৃথিবীর ভিতরে যত মুসলমান আছে, এই মুসলমানগুলো কি করে? মক্কা মদিনায় গিয়া আল্লাহ রব্বুল আলামিনের ঘরকে তওয়াফ করে, আল্লাহ রব্বুল আলামিনের ঘরকে তওয়াফ করে, আর রাসূলের রওজা মুবারক যারা জিয়ারত করে, জিয়ারত করিয়া আসিয়া তাদের কলিজাকে ঠান্ডা করে। ঠান্ডা করার পরে আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ জানে, আল্লাহ রব্বুল আলামিন তাদের পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বলল, বলার পরে তার অন্তরের ভিতরে শিউরে উঠল, কেঁপে উঠল। এই জন্য কেঁপে উঠল, আমি তো দেখতেছি এটা একটা পাথরের মূর্তি। আমাদের হিন্দু ভাইরা যারা বাংলাদেশে আছে, এরা কিন্তু মাটি দিয়ে বানায়। কি বলেন? এই মাটি দিয়ে বানানো মূর্তি, সেখানে দেখলো পাথর দিয়া, মানে
হাতির দাঁত দিয়া বানানো মূর্তি, এত সুন্দর মূর্তি, এই মূর্তির ভিতরে আবার কি গুণ আছে? এবার ওই বড় ব্রাহ্মণ ডাক দিয়া কয়, এর ভিতরে এমন একটা গুণ আছে, এই গুণটা হলো মানুষ যখন খোদার কাছে হাত উত্তোলন করে, এই মূর্তিটার মধ্যেও এই গুণটা আছে। যখন হাত উত্তোলন করে সঙ্গে সঙ্গে এই মূর্তিটা খোদার দরবারে হাত উত্তোলন করিয়া আমাদের জন্য দোয়ার দরখাস্ত করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন? এটা কি বিশ্বাস হওয়ার মতো কথা? কারণ তার মধ্যে তো কোনো প্রাণ নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, ব্রাহ্মণকে ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি আজ থেকে তোমাদের পূজা অর্চনা শুরু করে দিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্ষণিকের জন্য, মুহূর্তের মধ্যে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মুসলমান থেকে ফারেক হয়ে গেলেন। মুসলমান থেকে বাদ হয়ে ওই যে মন্দির আছে সোমনাথ মন্দিরের ভিতরে, এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তাদের সাথে বসে গেলেন। বসার পরে অন্য অন্য ব্রাহ্মণগুলো আসলো। ব্রাহ্মণরা আসার পরে এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সেখানে বসা। ধীরে ধীরে রাত্রি হয়ে যায়। এরা এভাবে সুন্দর করে তার ভিতরে পূজা অর্চনা করতে শুরু করে দিল। পূজা অর্চনা করতে করতে এমন পর্যায়ে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলে, আল্লাহ, কত বড় একটা গুনাহ মনে হয় আমি করেছি, যেই গুনার কারণে আজকে এই সোমনাথ মন্দিরের ভিতরে আমার রাত্রি কাটানো হইতেছে। কি বলেন ঠিক কিনা? সোমনাথ মন্দিরের ভিতরে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি এর ভিতরে রাত্রি যাপন শুরু করে দিলেন। রাত্রি যাপন যখন শুরু হয়ে গেল, ব্রাহ্মণরা এসে চতুর্দিক দিয়ে ওই মূর্তির পিছন দিয়া আর সামনে দিয়া ঘুরতেছে। মানুষও ওই মূর্তির কাছে কি চাওয়া টাওয়া করতেছে। এবার চাইতে চাইতে এমন একটা সময় আসলো, সময় যখন ঘনিয়ে আসলো, রাত্রি যখন শেষের মধ্যে আসলো, আমরা যেরকমভাবে রাত্রির তৃতীয় অংশে তাহাজ্জুদ পড়ি কি পড়ি না? কি বলেন, পড়ি কি পড়ি না? এই তাহাজ্জুদ মানুষ মুসলমানরা পড়ে, ওই রকম ওদের একটা সময় আছে। এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ আমার সাথে চ্যালেঞ্জ করে, তাহলে আমি তাদেরকে দেখাইতে পারবো, তাদেরকে বলতে পারবো আমার কাছে যে প্রমাণ আছে, দলিল আছে, এই দলিল সহ আমি তাদেরকে দেখাইতে পারবো। সোমনাথ মন্দিরের ভিতরে তারা ওই যে রাত্রি যখন গভীর হয়ে গেল, রাত্রি গভীর হওয়ার পরে এবার দেখতেছে সবাই মিলে ওর ভিতরে একটা আওয়াজ দিল, অ্যালার্ম বেজে উঠলো। অ্যালার্ম বেজে ওঠার সাথে সাথে চতুর সাইডের যত মানুষগুলো আছে, হিন্দু ভাইরা আছে, সব হিন্দু ভাইরা এসে ওই মন্দিরের ভিতরে এমনভাবে ভিড় জমায়া ফেললো, সেখানে তিল ঠাই নাই, জায়গা নাই পাও ফেলানোর মতো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন, এরকম হয় কি হয় না? যেমন দেখেন, এই যে এখন যে মাহফিল হইতেছে, এখন কিন্তু মানুষ সংখ্যায় কম। কি বলেন ঠিক কিনা? মানুষ সংখ্যায় কম না বেশি? কম। যখন ওই যে প্রধান মেহমান ওয়াজ শেষ হয়ে যাবে, তারপরে আর একটা প্রধান বক্তা আছে। কি বলেন, আছে না নাই? সেটা হলো খিচুড়ি। যখনই বলবে, ভাই আপনারা যেখানে আসেন না কেন তাড়াতাড়ি চলে আসেন, মুহূর্তের ভিতরে প্রধান বক্তা আমিন ধরবে। কি বলেন, আমিন ধরবে। এখন মুহূর্তের ভিতরে দেখবেন চা স্টলে আর মানুষ নাই, দোকানে আর মানুষ নাই, বাড়িতে দুইজন থাকলে তিনজন বানায় নিয়ে আসবে। কি বলবে, চল রে বাবা এখন খিচুড়ি দিবে। কি বলেন ঠিক কিনা? এখন খিচুড়ি দিবে, চল। মানুষ দুইজন সাথে আর একজন নিয়ে আসছে, দোকানেও কোনো মানুষ নাই, স্টলে মানুষ নাই, বাড়িতে মানুষ নাই, খিচুড়ি বক্তা এসে গেছে, দুয়ার পরে খিচুড়ি নেওয়া হবে। অথচ এই যে একটা মাহফিল, আমি প্রথমেই বলছি যে দেখেন এই জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ। এক সময় খেলার ময়দান, এক সময় ভুট্টার জায়গা, আবার এক সময় ধান কাটার পরে আপনারা এই মাহফিল আয়োজন করছেন। কি বলেন ঠিক কিনা? অথচ এই যে পাশের গ্রাম আমাদের শাকদহ,
3 দিন আগে যদি পাবলিসিটি করে থই, পাবলিসিটি মানে আপনার মাইকিং করে রাখলো যে অমুক দল আর অমুক দল আসবে, দেখবেন ওই 3 দিন যদি পাবলিসিটি নাও করে তারপরও মানুষ সেখানে ভিড়। কি বলেন? আপনার ধারাভাষ্যকার আছে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কি বলেন, বল ধরেছে, উদ্দেশ্য সতীর্থদের উদ্দেশ্যে বল দিয়েছেন, কিন্তু না, গোলে মেরেছিলেন, গোলটা হয়নি। এরকম ভাবে ধারাভাষ্যকার দেয় কি দেয় না? সেখানে লোকের অভাব নাই। আজকেও হইল, আজকেও একটা ম্যাচ হইল, সেখানে লোকের অভাব নাই। অথচ এই চৌবাড়িয়া গ্রাম, আমি পার্শ্ববর্তী গ্রামের কথা বাদ দিলাম, পার্শ্ববর্তী গ্রামের কথা বাদ দিলাম, চৌবাড়িয়া গ্রামের যদি অর্ধেক মানুষ এখানে আসতো, কি বলেন, আমরা বলতাম যে এত ছোট স্প্যান্ডেল কেন করছো, এত ছোট কেন স্প্যান্ডেল, আরো বড় করা লাগতো। কিন্তু দুঃখের বিষয়, শয়তান আপনাকে আমাকে ধোকা দিতেছে। থাক, এখন জাস্টেস না, কিছুক্ষণ পরে যেসেনি কষ্ট শুনে আবার বাইরে দেশেনি, তারপরে প্রস্তাব প্রস্তাব করে একটু জিরা মিড়ে এদিক সেদিক ঘুরে টুরে খিচুড়ি নিয়ে আসেনি। কি বলেন, ঠিক কিনা? ঠিক ওই সময় শেখ সাদি রহমতুল্লাহি আলাই তিনি মন্দিরের ভিতরে, উদ্দেশ্য হলো এর ভিতরে কি হয় এটা একটু সে দেখবে, এটা একটু দেখবে। এই জন্য মুহূর্তের ভিতরে সে মুসলিম থেকে খারিজ হয়ে একটা হিন্দু ভাইদের সোমনাথ মন্দিরের ভিতরে অবস্থান করতেছে। এই সোমনাথ মন্দিরের ভিতরে তিনি থাকলেন, তাদেরকে খুশি করার জন্য তিনি এতটুকু পর্যন্ত করেছিলেন, ওই মন্দিরকে একটা চুমা পর্যন্ত দিয়েছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শেখ সাদি রহমতুল্লাহি আলাই মূর্তিকে এই জন্যই চুমো দিয়েছিলেন যেন ওই হিন্দু ভাইরা যে আছে তার প্রতি যেন সন্দেহ না করে। কি করে রে ভাই? সন্দেহ যেন না করে, হিন্দুরা যেন বুঝতে পারে যে এ আর মুসলিম নাই, সে আমাদের মতো হয়ে গেছে। তিনি তার ভিতরে থাকলেন। ভোরের নাকারা যখন বেজে উঠল, বাজার পরে দেখলেন একটা হিন্দু ভাইও কোথাও নাই। সব মানুষগুলো ওই মন্দিরের ভিতরে আসলো। মন্দিরের ভিতরে আসার পরে একটা আশ্চর্য জিনিস দেখতে পায়। এই আশ্চর্য জিনিসটা হলো এই, দেখলো যে যখন সব মানুষ খোদার দরবারে হাত উত্তোলন করলো, যখন হাত উত্তোলন করে দিল, সঙ্গে সঙ্গে ওই যে মূর্তি আছে এই মূর্তিটাও হাত উত্তোলন করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? জিনিসটাকে বিশ্বাস হওয়ার কথা, আসলে বিশ্বাস নয়, কিন্তু তাকে বিশ্বাস ধরানো হয়েছে। মন্দিরের ভিতরে শেখ সাদি রহমাতুল্লাহি আলাই চিন্তা ভাবনা করলো, এ তো কখনো হইতে পারে না, তবে অবশ্যই এর পিছনে কোনো কাজকর্ম চলতেছে। এখন তো কোনো কিছু বলা যাবে না, যদি আমি বলি তাহলে আমার অস্তিত্ব রাখবে না। মুহূর্তের ভিতরে আমি তাদের সঙ্গী হয়ে গেছি, তাদের বন্ধু হয়ে গেছি। শুধু বন্ধু নয়, বিশ্বস্ত একজন বন্ধু হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই শেখ সাদি রহমাতুল্লাহি আলাই বিশ্বস্ত একটা বন্ধু। এই বন্ধু হওয়ার পরে তিনি চিন্তা ভাবনা করতেছেন, এটা তো কখনোই সম্ভব নয়। মাটির একটা মূর্তি, হাতির দাঁতের একটা মূর্তি, এই মূর্তি কখনো আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করতে পারে না, পারবেও না। কিন্তু কেমনে এর ভিতরে এই কাজটা হইল, আমাকে অবশ্যই এর ভেদ উদ্ঘাটন করতে হবে। এই ভেদটা আমাকে দেখতে হবে, এর ভিতরে কেমনে হইল আমাকে একটু বুঝতে হবে। এবার তারা পূজা অর্চনা করে শেষ করে ফেলল। পূজা অর্চনা শেষ করার পরে এবার ওর ভিতরে যে ব্রাহ্মণগুলো ছিল, এরা অজু করতো না, ইস্তেঞ্জা কোনো কিছু না, পানির সাথে কোনো তাদের সম্পর্ক নাই। শেখ সাদি রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া কয়, মাহবুব
কোন গুনার কারণে তুমি আমাকে এই সোমনাথ মন্দিরের ভিতরে এই কষ্টটা দিতেছো আমি বুঝতেছি না। আল্লাহ, কোন একটা পাপ মনে হয় আমার দ্বারা সংগঠিত হয়েছিল, এই পাপের কারণে তুমি আমাকে এই শাস্তি দিতেছো। আল্লাহ, আমি তোমারে ভুলি নাই। সোমনাথ মন্দিরের ভিতরে থেকেও মাবুদ গো, এরা যদিও মূর্তির পূজা করে, আমি কখনো মূর্তির পূজা করব না। আমি যেহেতু আমি একজন কবি মানুষ, ইসলামিক একটা কবি, আমি চেষ্টা করব এই কবিতার এর ভিতর থেকে কোনো কিছু অবশ্যই বাহির করব। মাবুদ গো, তুমি আমার উপরে রাগ করো না, আমার উপরে গোস্সা করো না। মুহূর্তের ভিতরে যদি তুমি আমার উপরে গোস্সা করো আর এইখানে যদি আমি ইন্তেকাল করি, আল্লাহ, এখন যদি আমি ইন্তেকাল করি, যদিও মুসলিম হই না কেন, মহামুমিন হওয়ার পরেও মন্দিরের ভিতরে যদি মৃত্যুবরণ করি, সঙ্গে সঙ্গে আমার ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোনো কিছু হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে কখনো গুনাহ করতে নিলে আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। এ মুসলমান, খুব ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডান দিকে যাওয়ার ক্ষমতা দিয়েছেন, বাম দিকে যাওয়ার ক্ষমতা দিয়েছেন। আপনাকে আমাকে এমন একটা জাতি বানাইছেন, আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে ডান বাম বোঝার ক্ষমতা দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেক মাখলুক বানাইছে, এই মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা এই শক্তিটা দেয় নাই। মাখলুক যেদিকে যাইতে বলে সেই দিকেই যায়। আমি আপনি যদি একটা হাতিকে যদি পোষ মানানো হয়, হাতির উপরে পিচ্ছে একটা মাউত বসে, কি বলেন? এই মাউতটা চিন্তা ভাবনা করে, হাতি যেদিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করে সেই দিকে এই হাতিটা চলে যায়। অথচ হাতি মনে মনে চিন্তা করে, এ মানুষ, তুই আশরাফুল মাখলুকাত যদি না হইতি, তোর মতো 10টা নিয়ে আমি যদি কি করতাম, একটা পায়ের নিচে আমার চাপ দেওয়া লাগতো না। আমি মুহূর্তের ভিতরে যদি কি করতাম, একটু পাউটা রাখতাম, তোর মতো 10টা মানুষের পেট ব্লাটারের মতো ফেটে যেত। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তি দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এই ব্রেনটা খাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিকে যা সেই দিকে যা একটা ব্রেন দিছে, বিবেক দিছে। এই বিবেকের মাধ্যমে ভালো বুঝি খারাপ বুঝি। ভালো করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, একটা ভালো করলি আমি তোকে একটা সওয়াব দান করলাম। আমি আল্লাহ তাআলা তোকে একটা পাপ করার দরুন একটা শাস্তি অবশ্যই দেব। এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মনের ভিতরে চিন্তা করতেছে, আল্লাহ, আমি এই মন্দিরের ভিতরে যদিও আসি, তোমারে আমি ভুলি নাই, আমি তোমাকে ভুলবো না। আমি একটু এদের ভেদটা উদ্ঘাটন করতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন? শেখ সাদী কি সেখানে গিয়ে বলছে আল্লাহকে? বলে নাই। আপনাকে আমাকেও ভোলা যাবে না। যখন আমি আপনি কোনো গুনাহের কাজ করব, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? কি বলেন? হযরত ইউসুফ পয়গম্বর অত্যন্ত সুন্দর। এই ইউসুফ পয়গম্বরকে যখন জিনার জন্য আহ্বান করা হয়েছিল, আমরা জানি হযরত ইউসুফ পয়গম্বর ডাক দিয়া কয়, আমি এই জিনা করতে পারবো না। কারণ হলো, দুনিয়ার সব দরজা তুমি যদিও বন্ধ করেছো, আল্লাহ রব্বুল আলামিনের দরজা এ পর্যন্ত খোলা আছে। আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে পারবো না। ওর ভিতরে একটা মূর্তি ছিল, এই মূর্তির উপরও এই যে কি করলো, জেনার জন্য যে আহ্বান করেছিল, ওই বান্দি মূর্তির মুখের উপরে একটা কাপড় দিয়ে দিয়েছিল। ডাক দিয়া বলল, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। আমার প্রভুর চোখটা আমি বন্ধ করেছি। কিন্তু ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলে, না না না, আমি জেনায় লিপ্ত হতে পারবো না। তোমার প্রভুর চক্ষু তুমি বন্ধ করলা, আমার প্রভুর চক্ষু সারাদিন সারা রাত্র খোলা থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কি বলেন, আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন
চিরঞ্জীব, চিরমহান। আল্লাহ তাআলা সব সময় আছেন, ছিলেন, থাকবেন। আল্লাহ রব্বুল আলামিনের কোনো লয় নাই, আল্লাহ তাআলার কোনো ক্ষয় নাই। আল্লাহ তাআলা বিধ্বংস না, বিনষ্ট হবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সব সময় আল্লাহ তাআলার দিকে আল্লাহ রব্বুল আলামিন আহ্বান করতেছে, বান্দা কোন সময় তুমি কি করবা, আমার দিকে আসবা, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে ওই তওবা থেকে ফিরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য কবুল করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাকে আমাকে খুব হুঁশিয়ার থাকতে হবে, যেন কখনোই আমি আপনি চিন্তা ভাবনা না করি যে আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে না, এখন মনে হয় গুনাহটা করি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখতেছে না, এখন গুনাহটা করি। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহি আলাই তিনি এই চিন্তা ভাবনা করতে পারতেন যে এখন তো আর আল্লাহ আমাকে দেখতেছে না। কি বলেন, আল্লাহ আমাকে দেখতেছে না, আমি এখন এদের সাথে মিলিত হই। কিন্তু না, তার অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ তখন বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এর আগে সে যে দেখলো মূর্তি হাত উত্তোলন করছে, কি বলেন, কিভাবে করলো, এটা কি আমাদের শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে। কারণ একটা মূর্তি কিভাবে খোদার দরবারে হাত উত্তোলন করলো, সেই ভেদ উদ্ঘাটন করার জন্য শেখ সাদী রহমাতুল্লাহি আলাই তার সারা রাত্র এত খারাপ লাগছে, সেও ব্রাহ্মণদের সাথে পূজা অর্চনা করেছে। পূজা অর্চনা করে তার অন্তরের ভিতরে এত খারাপ লাগতেছে, আর বলতেছে যে আল্লাহ, কোন একটা বড় গুনাহের কারণে মনে হয় আমাকে তুমি শাস্তি দিতেছো। এই শাস্তিটা আমি যদিও আমার পক্ষে গ্রহণ করা খুব কঠিন হইতেছে, তারপরও আমি একটা ভেদ উদ্ঘাটন করব। কিভাবে এই মূর্তি হাত উত্তোলন করব, এটা দেখার বিষয় আছে না নাই? কি বলেন? হযরতে শেখ সাদী রহমাতুল্লাহি আলাই সেই রাতটা তার কেটে গেল। কেটে যাওয়ার পর চিন্তা ভাবনা করলো, দিন রাত্র শেষ হয়ে গেল, এবার আমাকে এই দিন কাটাইতে হবে। কেমনে এই মূর্তি হাত উত্তোলন করলো, এর মধ্যে তো কোনো শক্তি নাই, কেমনে হাত উত্তোলন করলো? এই কিতাবের ভিতরে আসছে, ওর ভিতরে এত সুন্দর করে লেখছে যে শেখ সাদী রহমাতুল্লাহি আলাই কি করলেন, একটা পিপিলিকার মতো তার মনকে মনে করলো, একটা বিচ্ছুর মতো মনে করলো। এ মুসলমান, খুব ভালো করে বুঝতে হবে পিঁপড়ার মতো আর বিচ্ছুর মতো কেন মনে করলো। বিচ্ছুর মতো এই জন্য মনে করলো, বিচ্ছু যেরকম ভাবে এর ভিতরে কিভাবে যায়, বিচ্ছু যেভাবে সব জায়গাতে উঠতে পারে। এবার শেখ সাদী রহমাতুল্লাহি আলাই চিন্তা করলো যে এরা তো পূজা অর্চনা করে সবাই চলে গেল, আমি তো একজন বিশ্বস্ত মানুষ হিসাবে এদের মধ্যে হয়ে গেলাম। যেহেতু এর আগে এদের বিরুদ্ধাচরণ করার কারণে আমি মূর্খ নাদান হয়ে গিয়েছিলাম, কিন্তু এদের একটু ভালো বলার কারণে শুধু ভালো বলি নাই, এই যে মূর্তি আছে এই মূর্তিটাকে চুমু দিয়েছিলাম। এই চুমু দেওয়ার কারণে তাদের কাছে এত ভালো হয়ে গেছি যে ছোট ছোট ব্রাহ্মণের চাইতেও ভালো হয়ে গিয়েছিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার শেখ সাদী রহমাতুল্লাহি আলাই চিন্তা করল, এই মন্দির ছেড়ে যাওয়া যাবে না, এই মন্দিরের ভিতরেই আমাকে থাকতে হবে। যে কয়দিন লাগে আমার এই ভেদ উদ্ঘাটন করতে হবে। এবার চিন্তা ভাবনা করলেন, আমি এই মন্দিরের ভিতর থেকে বাহিরে যাব না, তাহলে কি করা যায়? এবার ওই মন্দিরের ভিতরে একটা বিচ্ছুর রূপ ধারণ করলেন। বিচ্ছুর মতো তিনি সব জায়গায় যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে একটা মন্দিরের ভিতরে কি একটা কি আর মূর্তি থাকে? কি বলেন, একটা থাকে নাকি? একটা থাকে না। এর
ভিতরে অনেক মন্দির, অনেক মূর্তি ছিল। সব মূর্তির কাছে গিয়া দেখে, সব মূর্তির কাছে ধীরে 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 খোঁজ নেয়, আর যায় 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 দেখে কোথাও কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু ওই যে সুন্দর একটা মূর্তি বানানো, সুন্দর একটা মূর্তি, যে এই মূর্তিকে মুঘল এবং রায়ের লোকগুলো এসে তার দিকে মোহের দৃষ্টি দিত। এই সুন্দর মূর্তির কাছে যখন গেল, মূর্তির কাছে যাওয়ার পরে দেখলো সেখানে একটা স্বর্ণ দ্বারা একটা রুম বানানো। কি বানানো ভাই? স্বর্ণের একটা রুম বানানো। স্বর্ণের রুমের কাছে সেখানে একটা লোক আছে। এই লোকটা কি করে, যখন মানুষজন সবাই, যখন ওই ভোরের নাকারা বাজে, ঘন্টা যখন বাজে, সব মানুষ যখন আসে, আসার পরে এই লোকটা কি করে, সব মানুষ যখন হাত উত্তোলন করে দেয়, হাত উত্তোলন করে দেওয়ার পরে ওই লোকটি আসতে তার হাতের ভিতরে একটা রশি বা দড়ি, এই রশি টান দেয়। টান দেওয়ার সাথে সাথে ওই সুন্দর মূর্তি হাতও উত্তোলন করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হিন্দু, যখন হিন্দু ভাইরা এই কথাগুলো বলেন, তখন শেখ সাদী রহমাতুল্লাহি আলাই তিনি কি করলেন, দেখলেন যে এই হাত উত্তোলন করে কেমনে দেয়, সেখানে একটা লোক শুয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটা শুয়ে আছে। শুয়ে থাকা অবস্থায় যখন সব মানুষ হাত উত্তোলন করে খোদার দরবারে, মুহূর্তের ভিতরে এই ব্যক্তি তার হাতের ভিতরে যে রশিটা আছে, এই রশিটা টান দেওয়ার সাথে সাথে ওই মূর্তিরও হাত উত্তোলন হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা আছি তারা কিন্তু পুতুল নাচ দেখছি। কি বলেন, দেখছি কি দেখি নাই? যারা মুরব্বীরা আছে তারা বলতে পারবে। এই পুতুল নাচ যখন হয়, এর ভিতরে একটা দড়ি দেওয়া থাকে। এই দড়িটা যখন টানাটানি করে, তখন পুতুল এই দিকে যায়, পুতুল ওই দিকে যায়, পুতুল এদিক সেদিক নড়াচড়া করে। আমরা মনে করি পুতুল একাকী নড়াচড়া করে। না না না, এই পুতুলের ভিতরে যে রশি আছে, দড়ি টানাটানি করলে এই পুতুল যেমন এদিক সেদিকে যায়, ঠিক তেমনই ওই যে মূর্তির ভিতরে একটা দুইটা রশি লাগানো আছে দুই হাতের সাথে। এই ব্যক্তিটা ওই দুইটা রশি টান দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন? এই ভেদ যখন শেখ সাদী রহমাতুল্লাহি আলাই দেখতে পেল, দেখার সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ মুহূর্তের ভিতরে সেখান থেকে দৌড় দিল। সেখান থেকে কি দিল? দৌড় দিল। যখনই দৌড় দিল, শেখ সাদী রহমাতুল্লাহি আলাই চিন্তা ভাবনা করলেন যে একে ছেড়ে দেওয়া যাবে না, এর পিছু নিতে হবে, পিছু নিয়া একে ধরতে হবে। এই কি কারণে এইরকম করে? একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা জিকির দান করছেন, যেটা মুসা পয়গম্বরকে দেওয়া হয়েছিল। কি বলেন, ঠিক কিনা? এই মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন একটা স্পেশাল জিকির দান করেন। কয়, স্পেশাল জিকির দিয়ে কি করবা? কয়, আল্লাহ, আমি আপনারে একটু স্পেশাল জিকিরের মাধ্যমে ডাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিয়া কয়, এ বান্দা, তুমি আমাকে ডাকার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবহার করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? মুসা পয়গম্বর চাইলেন যে একটা স্পেশাল জিকির, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, স্পেশাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জিকির। তখন মুসা পয়গম্বর একটু মন খারাপই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, মন খারাপের কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। এটাই স্পেশাল জিকির। সবচাইতে দামি জিনিস যদি তোমাকে দিতাম, যেই জিনিসের মাধ্যমে তুমি আমারে ডাকতা, কিন্তু আমার যে অবলা সরলা বান্দারা আছে এরা বুঝতে পারতো না, কি বলেন ঠিক কিনা? এরা পাইতো না, এরা আমার এই জিনিসটা বুঝতে পারতো না। কিন্তু আমি এমন একটা জিকির দিলাম, এই জিকিরটা যদি তুমি নাও এবং আমার অবলা সরলা মূর্খ যারা আছে তারাও যদি এই জিকিরের মাধ্যমে আমাকে ডাকে, শুধু ডাকা নয়, এই জিকিরের মাধ্যমে যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যত বড় পাপী হোক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার জান্নাত দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরের স্পেশাল জিকির, সেটা আপনাকে আমাকে দান করছেন। কি বলেন? এই স্পেশাল জিনিস, এই ভালো জিনিস আপনাকে আমাকে ধরে রাখতে হবে, এটার উপরে আমল করতে হবে। যদি আপনি এটার উপরে আমলে না উঠি, আর আমি আপনি চিন্তা করলাম যে এটা তো তেমন একটা দামি জিনিস না, কি বলেন? মনে করি যে তেমন একটা দামি জিনিস না, কিন্তু না, এটা অত্যন্ত দামি একটা জিনিস। যেই জিনিস আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, যেটার মাধ্যমে মানুষ 80 বছরের গাড্ডা কাফের পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনার বয়স 70-80 হয়েছে, আপনি নামাজ নাই, কালাম নাই, আল্লাহ তাআলার হুকুম হাকাম আপনার মধ্যে নাই। এখন যদি আপনি চিন্তা করি যে নামাজ কালাম বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া আমি আমার মতো ঘুরতেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি ওই সময়েও অন্তত পক্ষে তুমি এই কালেমার সহিত ইন্তেকাল করো, যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতটা দাখিল করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসা পয়গম্বরের যে জিকির, এই জিকিরটা করতে কোনো সময় গোমায় লাগে না, কি বলেন? লাগে কি? পাকসাপ লাগে না, এমনিতেই করা যায় সব সময়। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই জিনিসগুলা খুব দামি, এই জিনিসগুলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সহজভাবে, সহজলভ্য হিসাবে আল্লাহ তাআলা দান করছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপা, কি বলেন ঠিক কিনা? শেষ কৃপা। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই এই জিনিসগুলোর উপর একটু লক্ষ্য রাখতে হবে। এবার ওই যে শেখ সাদী রহমতুল্লাহি আলাই, তিনি কিন্তু তাকে ধাওয়া করেছেন। কি করছেন? ধাওয়া করেছেন, মানে দাবাড় দিছেন। শেখ সাদী চিন্তা ভাবনা করতেছে, যদি একে ছেড়ে দেই তাহলে তো এই ভণ্ডামি আরো বেড়ে যাবে, কি বলেন ঠিক কিনা? আর এখন যদি আমি আর এর হাত থেকে বেঁচে যাই, তাহলে এ আমাকে হত্যা করে ফেলবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমাকে যদি হত্যা করে, তাহলে আমি এর ভিতরের ভেদ উদ্ঘাটন করতে পারলাম না, মানুষের মধ্যে বলতে পারলাম না। আর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যদি একে না মেরে ফেলা হয়, তাহলে এর ভণ্ডামি আরো বেড়ে যাবে, এবং আরো যে ব্রাহ্মণগুলো আছে সেই ব্রাহ্মণদেরকে বলবে এরা সব মিলে আমাকেই কতল করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তাকে ধাওয়া করতেছে। ধাওয়া করতে এমন একটা দূরে চলে গেছে
এ মুসলমান, খুব ভালো করে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে আগের মানুষগুলো। এ আগে যারা মানুষ ছিল তারা তো এরকম ভাবে নলকূপ করতে পারে নাই, কল করতে পারে নাই। কি বলেন, করছে কি? কোনো টিউবওয়েল ছিল না। জায়গায় জায়গায় বড় বড় কূপ অথবা ছোট ছোট পাটের কূপ দ্বারা পানি উঠাইতো। কি বলেন, উঠাইতো কি উঠায় নাই? এই পাটের কূপ দ্বারা উঠাইতো। এত টিউবওয়েল ছিল না, এত মেশিনও ছিল না, মোটর ছিল না, পানি কোথাও পাওয়া যায় নাই। সুন্দর করে ছোট ছোট কূপ বানাইতো। এই কূপের মধ্যে কি করতো? ওই কূপের ভিতর থেকে স্বচ্ছ পানি, আয়রন ফ্রি পানি বাহির হইতো। এই পানি দ্বারা তারা কি করত? খাওয়া দাওয়া করত। শুধু খাওয়া দাওয়া নয়, এই মানুষগুলো এই পানি দ্বারা গোসলও করত, আবার খাওয়া দাওয়ার জন্য রিজার্ভ করে রাখত। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মুসলমান, যেই পানিটা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, সূরাতুল মুলকের শেষের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এই যে পানি তোমরা নাও, এই পানিগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন দান করি। এই পানি যদি নিচ থেকে আমি লেয়ারগুলো শুকে ফেলে দেই, লেয়ারগুলো চলে যায়, এই পানিগুলো আর পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? এই পানিগুলো পাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন নিচ থেকে পানির ব্যবস্থা করে দেন, স্বচ্ছ পানি, কোথাও আয়রন ফ্রি, আবার কোথাও আয়রন সহ পানি আছে। আল্লাহ রব্বুল আলামিন এই পানিগুলোকে নিচ থেকে আপনাকে আমাকে খাওয়ার জন্য দান করেন। এই পানিগুলো যখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে এক সময় ধীরে ধীরে নিচ দিকে চলে যাবে, আমরা আর পানি পাবো না। যেমন কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছে, কি হয় নাই? শুক্রবারে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে। অনেক ভাইরা টের পাইছেন, আমি নিজেও টের পাইছি। ভূমিকম্প যখন হয়, ঝনঝন ঝনঝন করে আওয়াজ হইল। আমি চিন্তা ভাবনা করলাম সাইড দিয়ে রাস্তা, মনে হয় গাড়ি যাইতেছে, গাড়ির আওয়াজ। কিন্তু না না না, কিছুক্ষণের মধ্যে দেখা গেল এইভাবে সুন্দর করে খেলাধুলা করতেছে যে জায়গায় আসি। কি বলেন, দুলছে কি দোলে নাই? এটা কিন্তু একটা কিয়ামতের আলামত। আহারে, কোনো একটা শুক্রবারে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? এই দুনিয়াকে ধ্বংস করবেন এই ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই জায়গায় যত পাপাচার হয়, যেই জায়গায় যত পাপ হয়, এই পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গাগুলোতে ভূমিকম্প দেয়, সেই দেশটিতে ভূমিকম্প দেয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে সময় থাকতে তওবা ইস্তিগফার করতে হবে। যখন ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের সময় আমরা বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বলেন, বলি কি বলি না? এটা কিন্তু একটা বিপদের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও আপনি বলতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও আপনি বলতে পারেন। কারণ হলো, ভূমিকম্প যখন হয়, মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দেশকে ধ্বংস করে দিবেন। কোনো একটা শুক্রবারের দিন আল্লাহ রব্বুল আলামিন দেখবেন যে আল্লাহ তাআলা এই কিয়ামত সংগঠিত করে দিয়েছেন। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ভূমিকম্প, ভূমিকম্পটা আল্লাহ রব্বুল আলামিনের একটা গজব। কি বলেন, ঠিক কিনা? এটা একটা গজব। গজব হয় যে এলাকায়, যে দেশে, যে গ্রামে, যে বাড়িতে গুনাহ বেশি হয়ে যায়। এই গুনাহ যখন বেশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন সেই এলাকাতে, সেই দেশে আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প, ভূমিধস দিয়া আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষদেরকে সতর্ক করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলার আযাব, গজব, এটা দ্বারা আপনাকে আমাকে সতর্ক হতে হবে যে আমার মধ্যে মনে হয় অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে। এই পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন এইরকম ভূমিকম্প এবং ভূমিধস দিতেছে। যখন ভূমিকম্প হয়, হতে পারে মুহূর্তের ভিতরে সেই জায়গাও আল্লাহ রব্বুল আলামিন ডাবায় দিতে পারে। কি বলেন, দিতে পারে কি পারে না? পারে। এই জন্য
ভূমিকম্প, ভূমিধস, আযাব, গজবের সময় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন তৌফিক দান করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করার জন্য। অন্তত পক্ষে ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথাগুলো, এই পাক পবিত্র জবান দ্বারা যেন আমি আপনি এই কথাগুলো বাহির করতে পারি। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তার কারণ শেখ সাদী রহমাতুল্লাহি আলাই তাকে ধাওয়া করতেছে, দৌড়াইতেছে, সেও দৌড় দিছে, শেখ সাদী দৌড় দিছে। দৌড় দিতে 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 একটা কূপের কাছে চলে গেছে। কিসের কাছে গেছে? কূপের কাছে। কূপের কাছে যখনই গেছে, যাওয়ার সাথে সাথে সে যখন দাঁড়াইছে, শেখ সাদী রহমাতুল্লাহি আলাই অত্যন্ত ব্রেনি একজন মানুষ, তার অনেক ব্রেন ছিল। তিনি চিন্তা করলেন যদি একে বাঁচায় দেই তাহলে আমাকে অবশ্যই এরা কতল করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কারণ হলো যে মূর্খদের যখন আপনি নাম করবেন, মূর্খদের যখন আপনি খুব ভালো বলবেন, তখন তারা আপনাকে পীর বানাইবে। তারা আপনাকে কি বানাইবে? পীর, মানে তুমি জ্ঞানী। অথচ কিছুক্ষণ আগেই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন নাদান, একজন খারাপ মানুষ। সেই শেখ সাদী রহমাতুল্লাহ আলাই কিছুক্ষণের মধ্যে মোড় ঘুরে গেছে। তিনি তাদের যে ভেদ ছিল, তাদের ভিতরে যে কাজকর্মগুলো ছিল, এই কাজকর্মগুলো দেখে ফেলেছে। এখন ওই ব্রাহ্মণকে ধাওয়া করছে, দাবার দিছে। দাবার দিয়ে একটা কূপের কাছে যখন গেছে, তখন চিন্তা করলো যে যা হয় হোক, আমি একে কি করব? এখন এই কূপের ভিতরে উল্টা করে ফেলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। উল্টা করে ফেলে দেব। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আর অন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করে তিনি তাকে উল্টা করে এই কূপের ভিতরে ফেলে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই কূপের ভিতরে উল্টা করে ফেলে দিলেন, মুহূর্তের ভিতরে এই সোমনাথ মন্দিরের ভিতরে লোকজন এসে পুরো হয়ে গেল। তখন শেখ সাদী রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন যদি আমি এখন এদের মধ্যে বিরাজ করি তাহলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমি মুহূর্তের ভিতরে এই জায়গা বদল করে ফেলি, আমি আমার মতো কোনো এক জায়গায় চলে যাই, যাতে আমাকে তারা না দেখতে পারে। তারা কি করতে পারে? না দেখতে পারে। যদি দেখে তাহলে তো আমাকে এরা শেষ করে ফেলবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেন তারা ওলি হয়। আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেন তারা আল্লাহর প্রিয় পাত্র হয়। আর প্রিয় পাত্র হওয়ার জন্য কয়েকটা জিনিস আপনাকে আমাকে অবশ্যই প্রয়োজন। তার মধ্যে এক নাম্বার হলো আপনাকে আমাকে নামাজের পাবন্দি করতে হবে। এই যে মসজিদ কেন্দ্রিক আজকের মাহফিল, কি বলেন? মসজিদ কেন্দ্রিক। অন্য উদ্দেশ্য যতই থাক, মূল উদ্দেশ্য হলো মানুষ যেন হেদায়েত পাক। কি বলেন, ঠিক কিনা? মানুষ যেন হেদায়েত পাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ কয়েকটা কারণে আল্লাহ তাআলা তাকে প্রিয় পাত্র বানায়। তার মধ্যে একটা হলো যদি কোনো মানুষ ফরজ ইবাদত করে। কি ইবাদত ভাই? ফরজ ইবাদত। যেমন পুরা সারা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজগুলো হলো ফরজ, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মানুষ কয়েক কারণে আল্লাহর প্রিয় পাত্র হয়। তার মধ্যে এক নাম্বার হলো যদি কোনো মানুষ ফরজ ইবাদতগুলো করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলছি। কি বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ করছেন, কি করে নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কোরআনের ভিতরে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো।
কি বলেন, বলছেন কি বলেন নাই? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রুকুকারীদের সাথে রুকু করা মানে জামাতের সাথে নামাজ পড়া। অনেক ভণ্ড মানুষ আছে যারা মনে করে যে ওই মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে না, বাড়িতেই নামাজ পড়বো। না না না, বাড়িতে নামাজ পড়ার আর যদি কোনো সময় হয় সেটা তো অন্য কথা, কিন্তু সব সময় আপনাকে আমাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। জামাতের সাথে নামাজের কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মা বোনেরা যারা আছি তাদেরকেও লক্ষ্য করতে হবে, আমার বাপ ভাইরা যারা আছে তাদেরকেও লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন, কমন কথা যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সাথে রুকু করো। যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন রুকুকারীদের সাথে রুকু করো। 5 ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? আজান দেওয়ার সাথে সাথে মানুষ মসজিদে আসতে হবে, ইমাম সাহেব দাঁড়ায় যাবে, তার সাথে নামাজ পড়বে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজগুলো ইবাদত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে হেফাজত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জাহান্নাম থেকে তোমাকে হেফাজত করলাম, জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। যদি 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়তে পারি, তাহলে 2টা পরোয়ানা। একটা পরোয়ানা হলো জাহান্নাম থেকে হেফাজত, জান্নাতের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিন হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? এটা আল্লাহ তাআলার হুকুম। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়তে পারি, দুনিয়ার ভিতরে যত ফাহিশা কাজ করি না কেন, ধীরে ধীরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই নামাজের দরুন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? এই সব ফাহিশা কাজ থেকে আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ হলো আপনাকে আমাকে সুন্নাতে মুআক্কাদা আছে না নাই? এ সুন্নাতে মুআক্কাদা হলো ফজরের আগে 2 রাকাত সুন্নত। কি বলেন, আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফজরের আগে 2 রাকাত সুন্নত। আমার মা বোনেরা যারা আছে, আমার বাপ ভাইরা যারা আছে, খুব খেয়াল করে শোনেন, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত পড়ার পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এই 2 রাকাত সুন্নত এমন একটা নামাজ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীতে যা কিছু আছে সবচাইতে দামি এই 2 রাকাত সুন্নত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে দামি। আবার যোহর নামাজের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে না নাই? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, ইশার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ কোনো বান্দা যদি এই সুন্নতগুলো আদায় করতে পারে, কিয়ামতের ময়দানে কোনো বন্ধু নাই, কোনো বাপ নাই, কোনো মা নয়, আত্মীয় স্বজন কেউ নাই। একটা নেকির জন্য আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন অপশন দিয়ে দিবেন, যাও 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 একটা নেকি নিয়ে আসো। যদি একটা নেকি নিয়ে আসতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা নেকির জন্য আল্লাহ তাআলা তোমাকে কি করবে? জান্নাত দিয়ে দিবে। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, আত্মীয় স্বজন তো দূরের কথা, মাও বলবে আমার তো দুনিয়াতে বিয়া হয় নাই, বাবা বলবে আমি তো বিয়াই করি নাই, একটা নেকি তোমাকে কেমনে দেব? আহারে, ওই একটা নেকি দিবে না। একটা নেকি না দিয়া আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে একটা নেকির জন্য ছেড়ে দিবে, এই একটা নেকি পাবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি এই সুন্নাতে মুআক্কাদাগুলো পড়বে, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এশার পরে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাতে মুআক্কাদাগুলো যেই বান্দা আমল করবে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি নিজে শাফাআত করব। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শাফাআত করবে। তাহলে বোঝা গেল যে ফরজ দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে হেফাজত করবেন। কি বলেন, ঠিক কিনা? আর জান্নাতের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিন নেবেন ফরজ দ্বারা। আর সুন্নাত দ্বারা কি করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে। আর এই শাফাআতটা যদি নসিব হয়, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেবেন। কি বলেন, ঠিক কিনা?
যদি আল্লাহর নবী শাফাআত করে, সুপারিশ করে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। এবার বাকি থাকলো নফল। কি বাকি থাকলো ভাই? এই নফল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যেই বান্দা, যেই মুমিন বেশি বেশি নফল ইবাদত করবে, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে, ওলি হয়ে যাবে। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।